তো কি অবস্থা সবার, আমি দা নিউজ বং। তো আজকে আমরা কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কি ডিলিট হয়ে গেছে? ওয়েল, তার ফ্যানেরা এটা দেখে বেশ শকড হয়ে গিয়েছিল। হ্যাঁ গাইস, কাল হঠাৎ করে অনেকেই নোটিস করে যে বিরাট কোহলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখাচ্ছে না, আর যদি ওপেন হয় তাহলে সেখানে নো পোস্টেড এরকম কিছু ডিসপ্লে করছিল, এমনকি তার ফলোয়িং কিছুই দেখাচ্ছিল না। তো অবভিয়াসলি এরপর থেকেই স্পেকুলেশন শুরু হয়ে যায়, মানে বিরাট কি নিজে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে নাকি পুরোপুরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। লোকজন তাই আরো বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ ওর অ্যাকাউন্টটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে রয়েছে 260 মিলিয়ন ফলোয়ার। ওয়েল গেস হোয়াট, কিছু ঘন্টা পরে একটা আপডেট আসে, এখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম নরমালি দেখা যাচ্ছে। অ্যাজ ইউ ক্যান ক্লিয়ার সি, এখন অ্যাকাউন্টটা পুরোপুরি ভিজিবল। তাই সবাই মনে করছে এটা হয়তো কোনো গ্লিচ ছিল। নেক্সট নিউজ, তো ইউটিউব ভার্সেস টিকটক ফেমাস আমির সিদ্দিকী ফাইনালি ক্যারি মিনাটি আর ওই কন্ট্রোভার্সি নিয়ে রিয়াক্ট করেছে। কয়েক বছর আগে 2020 সালে আপনাদের এই সবচেয়ে বড় কন্ট্রোভার্সিটা নিশ্চয়ই মনে আছে। ওয়েল রিসেন্টলি থাগেস তার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে আমিরের সাথে। নট অনলি হিম, এই ভিডিওতে ওম প্রকাশ মিশ্রা আর ঢিনচাক পূজাকেও ফিচার করা হয়েছে। ওরা সবাই কথা বলেছে যে আফটার দ্য ফ্রেম অ্যাকচুয়ালি তারা এখন রাইট নাও কি করছে। তো আমির কি বলেছে আপনারা নিজেই শুনতে পারেন। ऐसा लगता है कि बहुत छोटी चीज थी। वो टाइम पे सोशल मीडिया मेरे लिए नया था, तो मेरे को ना समझ में ही नहीं आया कि क्या हो रहा है मेरे साथ, और ये कंट्रोवर्सी ये सब मेरे को पहले पता ही नहीं था कि क्या होता है। तो अपन एकदम खुला इंसान है, तो आई वाज यूजिंग अब्यूजिव लैंग्वेज और सब कुछ खुला, कि कैरी को गाली देने का है गाली दे दिया, कुछ भी उल्टा बोलने का है बोल दिया। और ये भी चीज समझ में आया, लोग है ना अपना फायदा देख रहे थे वो टाइम पे। जैसे मेरे को कॉल करेंगे आमिर, हम इंटरव्यू लेते हैं। जब आमिर सिद्दीकी वायरल था तो मेरे बिल्डिंग के नीचे लोग खड़े रहते थे, जैसी बिल्डिंग उनको लगा गिरने वाली है सब गायब हो गए। वो चीज को अपन ने स्टेबल किया, थोड़ा ब्रेक लिया। मैं बोला गरम है ना माहौल, चलने दो। तो फिर जितने लोग मेरे को रोस्ट कर रहे थे वो मेरे अच्छे दोस्त बन गए। मेरे को ना आपकी बात का कभी बुरा लगा, ना कैरी मिनाटी की वीडियो भी मेरे को बुरी नहीं लगी। रीजन आई लेफ्ट सोशल मीडिया इज द टॉक्सिसिटी ऑन इंस्टाग्राम। मतलब लोग कुछ भी हो, टॉपिक आ जाता है हिंदू मुस्लिम, तो मेरे को वो सब नहीं चाहिए। নেক্সট নিউজ, আশিস চাঞ্চলানি তার ফ্যানেদের কাছে একটা রিকোয়েস্ট করেছে, যে তিনি দুদিন আগে একাকি ফাইনাল চ্যাপ্টারের সাথে রিলেটেড একটা ব্যাড নিউজ শেয়ার করেছিল। আপনারা সেটা স্ক্রিনে দেখতে পারেন। এই কনটেক্সটে কথা বলতে গিয়ে আশিস চাঞ্চলানি তার ফ্যানেদের কি বলেছে আপনারা শুনতে পারেন। बड़ा मन था यार कि मैं चैप्टर 5 तुम लोग को थिएटर्स में दिखाऊं, क्योंकि हम लोग ने शूट ही वैसा किया था बड़े स्क्रीन के लिए। दिस वाज ऑलवेज सपोज टू बी अ फिल्म। बहुत मन था यार, क्योंकि इसका साउंड डिजाइन भी मैंने वैसा ही करवा रहा हूँ। आई विश यार, काश। चलो कोई बात नहीं, किसी दिन। तो गाइस मेरी एक और रिक्वेस्ट है आप लोगों से, प्लीज, मुझे काफी दिनों से कहना था ये। ऐसे ना कई लोग हैं जिन्होंने हमारा पूरा शो की जजमेंट सिर्फ पहले चैप्टर के बेसिस पे बनाई है। मेरी रिक्वेस्ट है कि आप उन सब लोगों को बोले कि पूरा शो देखो, फिर आप डिसाइड करो कि शो कैसा है। आई कैन अंडरस्टैंड इट फेल्ट अ लिटिल डिफरेंट, बट নেক্সট নিউজ, নিশু তিওয়ারি কি খুব শীঘ্রই একজন বড় ইউটিউবারকে এক্সপোজ করতে চলেছে। ওয়েল গাইস, কিছু টাইম আগে সে কিছু ইউটিউবারদের কল আউট করেছিল নাম না নিয়ে, যারা তার কন্টেন্টের কপি করছিল। ওই সিচুয়েশনের পর কাল সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কমেন্ট সেকশনের স্ক্রিনশট শেয়ার করে, যেখানে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করেছিল, ভাই তুই তো নিশু তিওয়ারি কপি করছিস, ও যা করে তুই সেটাই কপি করে আপলোড করছিস। এটা কোন ক্রিয়েটারের কমেন্ট সেকশন সেই নামটা রিভিল করেনি, বাট ক্যাপশনে লিখেছিল, যখন সামনে থাকা মানুষটা আনহ্যাথিক্যাল হয়ে যায় তখন জবাব দেওয়া জরুরি হয়ে যায়। চলো কাল কথা বলি, এবার নাম নিতে ভুলবো না। এন্ড গেস হোয়াট, এরপর সে রিভিল করে দেয় তিনি কথা বলছিল থাগেশকে নিয়ে। হ্যাঁ গাইস, থাগেশের বিরুদ্ধে সে একটা রিল আপলোড করে অ্যালিগেশন তোলে যে সে তার কন্টেন্ট আর আইপি কপি করছে। নিশু আরো জানায়, 1 মান্থ অ্যাগো সে তার চ্যানেলে একটা নতুন সিরিজ স্টার্ট করেছিল, যেখানে সে লস্ট ভাইরাল সেন্সেশনের সাথে রিয়েল লাইফে দেখা করেছিল, অডিয়েন্সকে দেখানোর জন্য যে তার এখন লাইফে কি করছে। এর পার্ট 2 আপলোড করে দিয়েছিল 1 মাস আগে, এন্ড তিনি বলেছিলেন ফিউচারে এরকম আরো এপিসোড আসবে। কিন্তু থাগেশও এরকম সেম সিরিজ চালু করে দেয় তার চ্যানেলে। আর লাইন তখনই ক্রস হয়ে যায় যখন নিশু তিওয়ারি, ওম প্রকাশ মিশ্রা ও ঢিনচাক পূজার সাথে ভিডিও বানিয়ে নিয়েছিল। কিন্তু থাগেশ তারপরে ভিডিও শুট করে এবং তার ভিডিও আপলোড করা না আগেই থাগেশ ভিডিও আপলোড করে দেয়। আর সেই জন্যই নিশু তিওয়ারি তার উপর অ্যালিগেশন লাগায় যে তার কন্টেন্ট এন্ড আইপি কে হাইজ্যাক করা হচ্ছে। নিশু तिवारी की बोले তার একটা ছোট ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি, তারপর থাগেশ কি রিপ্লাই দিয়েছে সেটা দেখাচ্ছি। मैंने अपनी वीडियो में ना इंट्रो में बोला था कि इस टॉपिक पे बहुत सारी वीडियोस बनी हुई है और बहुत सारी में इनके एडिटर ने सिर्फ मेरी वीडियो का जो है थंबनेल लगा दिया। मैं ढूंढ रहा हूँ आज वायरल मीम लेजेंड्स को। यस, इस टॉपिक पे बहुत सारे वीडियोस ऑलरेडी बन चुके हैं। तो मैंने इनको कमेंट सेक्शन में जाके कॉल आउट भी किया कि बहुत सारी का मतलब क्या सिर्फ एक। तो इन्हें समझ आ गया कि क्रिएटर ने भी इनको कॉल आउट कर दिया और ऑडियंस इनको कॉल आउट कर ही दी थी। तो ये थोड़ा सा उस टाइम पे ना थोड़ा इनको लगता है, फील होता है कि हाँ मैं शायद गलत कर रहा हूँ। तुरंत आते हैं इंस्टाग्राम पर मेरे को मैसेज करते हैं खुद से कि आप उससे नाराज हो क्या। तो मैंने लिख दिया कि भैया मैं क्यों आपसे नाराज होंगी। तो कह रहे नहीं, मैंने सेम टॉपिक पे वीडियो बनाया, मैं स्क्रीनशॉट डाल दूंगी, मैं कोई झूठ नहीं बोली। इतना सब होने के बाद भी मैंने इग्नोर किया। मैंने कहा कि चल ठीक है, कोई नहीं, सिर्फ एक वीडियो की बात है, एक वीडियो से कुछ नहीं होता। नहीं, तू अपने काम पे फोकस कर। मैंने क्या किया, मैंने अपने वायरल लो सेंसेशन के पार्ट 2 पे काम करना शुरू कर दिया और उसकी शूटिंग स्टार्ट कर दी। और उसके लिए हम सबसे पहले मिले ढिंचक पूजा से, जिसके साथ हमने जनवरी के स्टार्टिंग में ही शूट कर लिया था। और फिर हम मिलते हैं ओपीएम से ओम प्रकाश मिश्रा से, और उनकी दी हुई डेट पे 26 जनवरी को हम शूट अपना पूरा डन कर लेते हैं। वो उन्हीं सेम लोगों के साथ अगले ही दिन पहुंच जाते हैं और उन्हीं सेम बंदों के साथ शूट करने लगते हैं। जबकि सामने वाले बंदे ने इनको बताया भी था कि हाँ भाई निशु हमारे साथ शूट करके गई है, हमने पहले निशु के साथ शूट कर रखा है। स्टोरी में भी अपनी वीडियो अनाउंस कर दी थी कि मैंने ढिंचक पूजा के साथ ओपीएम के साथ शूट किया, मेरी वीडियो जल्दी आने वाली है।
लेकिन ठगेश जी ने मेरी स्टोरीज देखी, जो वीडियो इनके 3-4 दिन बाद आती शायद, लेकिन डेस्परेट होकर इन्होंने उसे एक दिन में एडिट किया और मुझसे पहले चढ़ाने के चक्कर में वो अपलोड कर दी। अगर ये कोई जस्ट अनदर वीडियो होती जो आपने कॉपी करी होती, मैं कुछ नहीं कहती, या फिर आप मेरे बाद वो वीडियो बनाते, मैं आपको कुछ नहीं कहती, पर आप मेरे गेस्ट, आपको पता चल गया। তো প্রথমে সিচুয়েশনে রিয়্যাক্ট করে থাগেস নিশুর ভিডিও শেয়ার করে নিজের স্টোরিতে লেখে লিসেন টু দিস ক্লোন ফার্স্ট। তারপর তিনি রিপ্লাই দিয়ে এটা বলে, पागल औरत का आपने रैंट सुन ही लिया होगा। पागल औरत इसलिए क्योंकि हर 2-3 महीने में ये उठेगी। पहले इसने फुकरा इंसान के अगेंस्ट बोला कि उसने मेरा वो उठाया, उसने मेरा ये उठाया, अब मेरे अगेंस्ट बोल रही है कि, बट मेन चीज ये है कि इनका ये कहना है कि मैंने इनकी एक वीडियो कॉपी की जो इन्होंने अपलोड भी नहीं की। इनका ये कहना है कि मुझे कहीं से पता चल गया कि वो उन्हीं लोगों के साथ शूट कर रही है जिनके साथ मैंने वीडियो अपलोड की। दीदी, मेरे पास इतना फ्री टाइम नहीं है कि मैं आपकी लाइफ पे ट्रैक रखूं, और आप खाली उन लोगों से एक बार पूछ लेती उन्होंने मुझे आपका नाम बताया या नहीं। मुझे किसी क्रिएटर ने बताया नहीं कि उन्होंने शूट किया। क्या पता अगर वो सिर्फ कंटेंट तक बोलती तो एक बार के लिए मैं रील्स वगैरह में निपटा देता ये चीज, बट उन्होंने पर्सनली जाके बहुत सारी चीजें बोली है। तो गॉड, जितने भी इसके सब्सक्राइबर्स है ना, मेरी नेक्स्ट वीडियो देखना, आपके नजर में इस बंदी के लिए रिस्पेक्ट 0 हो जाएगी। तो अपने चैनल की कोई वीडियो डिलीट मत करना, अपने फ्रेंड के चैनल की कोई वीडियो डिलीट मत करना, बिकॉज दिख जाएगा एंड ऑलरेडी वीडियोस डाउनलोड पे है। आपको पता है आपका एग्जिस्टेंस किस पे डिपेंड करता है, मुद्दा कॉपी करने का ही बने। एंड डोंट वरी, मुझे किसी की ऑडियंस नहीं चाहिए, मेरी ऑडियंस काफी है, ठीक है? तो आप बस वीडियो देखना। हाँ, हाईजैक करने वाला भी मैं पूरा एक्सप्लेन करूंगा। তো থাগেস যে ওয়ার্নিং দিয়েছিল নিশু তিওয়ারিকে এক্সপোজ করার, এটার উপরে তার কি রিপ্লাই ছিল আপনারা শুনুন। तू पहले तो फुकरा का नाम लेना बंद कर। पहले भी मैंने फुकरा इंसान को नहीं बोला था, मैंने 10 बार क्लियर करा। और ना ये फुकरा इंसान का नाम लेने से ना फुकरा की ऑडियंस नहीं आएगी तुझे बचाने। भीख मत मांग उससे कि उस अपनी ऑडियंस दे दे कि मैं बच जाऊं, फुकरा अपनी ऑडियंस दे दे कि मैं बच जाऊं, नहीं बचेगा भाई। और हाँ, वैसे मैंने आपकी मेन चैनल का भी कंटेंट दे ही दिया। मुझे पता है आप बौखलाए हुए, आपके व्यूज नहीं आ रहे हैं, व्यूज नहीं आते हैं, या लोग आपकी थूत से बोर होने लगते हैं, तो आपको ऐसी हरकतें करनी पड़ती है। मैं तेरे डेड चैनल से कंट्रोवर्सी करके क्या करूंगी? तू मेरे चैनल के एवरेज व्यूज देख ले और अपने 6 मिलियन के उठा के देख ले तू। और आप कह रहे हो कि आपने मेरी वीडियो कॉपी नहीं करी, जो मैंने अभी तक अपलोड भी नहीं करी, आपके पास टाइम भी नहीं है। यानी पहले तो करी थी ना, वो तो मैंने अपलोड भी कर दी थी मीम वाली, वो तो आपने सेम टू सेम डापी थी ना। इशू के सब्सक्राइबर, आप मेरे मेन चैनल पे अगली वीडियो देखना, आपकी नजर में इसकी रिस्पेक्ट 0 हो जाएगी। आपको पता है ना कि ये वीडियो भी आपकी खुद की ऑडियंस नहीं देखेगी। जैसे आप मेरे को बोल रहे थे ना, मैं ना नेक्स्ट सीजन में ना रहा हूँ लफड़ा सेंटर का, इट वुड बी ग्रेट क्लैब, बहुत फटेगा। मैंने तो वहां पे रिप्लाई भी नहीं दिया था तुझे। मेरे को कोई तेरे जैसे चर्सी क्रिएटर में इंटरेस्ट नहीं है तुझे। भाई मैं आपको जवाब देती हूँ कि मेरे चैनल से कोई वीडियो नहीं हटेगी, और मैं आपको अब फिर से क्लियर कर देती हूँ कि मुद्दा कॉपी नहीं है। कॉपी तो आपने मेरे मीम वाली भी करी थी सेम टू सेम, तब भी मैंने आपको चौके बोल के छोड़ा था ना। मुद्दा है हाईजैक करना आईपी को और फिर उसको अपना बनाना कि अरे ये तो मैं ही बना रहा हूँ, ये उसको ऑन करना। आपकी छोटी बुद्धि में बात घुस रही है। ऐसा नहीं है कि किसी का कंटेंट किसी क्रिएटर से सेम मैच नहीं करता, मेरा भी करता है, पर जब वो क्रिएटर वो वीडियो बना चुका होता है उससे पहले भी कुछ लोग बना चुके होते हैं। पर आप जो कर रहे हो ना हाईजैक की, जल्दी घुस जाता हूँ, पहले बना लेता हूँ, फिर ऑन करने लगता हूँ, मालिक बन जाता हूँ। भाई देखो, डरती तो मैं किसी से भी नहीं हूँ। अगर मैं डरती तो चुप रहती, ना कि आपको कॉल आउट करती सबके सामने। और आप कह रहे हो ना कि मैं कॉपी का ही मुद्दा बनाऊंगा, बना तो कॉपी का मुद्दा। मुझे तेरी पूरी स्क्रिप्ट पता है, स्क्रीनशॉट लेके इसने इसका कॉपी कर लो, इसने इसका किया। पर आप ये बात जरूर रखना जब आप मुद्दा क्रिएट करो कि आप जिस भी क्रिएटर की स्क्रीनशॉट लगा रहे हो उसने भी वो वीडियो या वो कांसेप्ट कहीं और से ना उठाया हो, चाहे इंटरनेशनली चाहे किसी और क्रिएटर से, और ना फिर तो बात तो वहीं घूम फिर के आ जाएगी, पहले तो सब जाएंगे। নেক্সট নিউজ, অরিজিৎ সিং কি তার রিটায়ারমেন্টের পর একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করতে চলেছেন। ওয়েল গাইস, যখন থেকে তিনি তার রিটায়ারমেন্ট নিয়েছেন তখন থেকেই ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট জিনিস ক্লেম করছে। কেউ বলছে ভাই উনি নিজের মুভি বানাবেন, কেউ বলছেন কিছু আরেকটা করবেন, এন্ড নাও একটা নতুন সোর্স বলছে যে উনি নাকি নিজের পলিটিক্যাল পার্টি লঞ্চ করতে চলেছেন। রিপোর্টেডলি ওয়েস্ট বেঙ্গল থেকে উনি নিজের পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট করবেন। ইট ইজ এক্সপেক্টেড যে উনি লোকাল লেভেল থেকে স্টার্ট করবেন এন্ড ইভেন্চুয়ালি উনি নিজের পার্টি লঞ্চ করবেন। কিন্তু এই পলিটিক্যাল প্ল্যানস নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। নেক্সট নিউজ, ফেসবুক ব্লগার সায়ক ও তার বন্ধুদের একটা রেস্টুরেন্টে মাটনের জায়গায় বিপের মাংস দেওয়া হয়েছিল। হ্যাঁ গাইস, এমনটাই শোনা যাচ্ছে যে একটা নামি রেস্টুরেন্টে তারা খেতে যায় এবং সেখানে মাটন অর্ডার দেওয়া হয়, কিন্তু তাদেরকে বিপের মাংস দেওয়া হয়। আনফরচুনেট তারা বুঝতে না পেরে খেয়ে নেয় এবং তারপর আবার রেস্টুরেন্টের ওয়েটার মাটন নিয়ে আসে এবং তখনই তাদের মনে প্রশ্ন জাগে এবং তখনই তারা ওয়েটারকে জিজ্ঞাসা করে আমরা তো মাটন খেলাম, আবার মাটন নিয়ে এলেন কেন? তখন ওয়েটার বলে ওটা বিপের মাংস ছিল। এরপর সেখানে কি ঘটে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছিলেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? কোন আপনি ম্যানেজার? गलती का बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती। सॉरी मैम।
तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं। सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ। अब एक वेज इंसान को अगर चिकन खिला लो वही मैटर है। क्या ऑर्डर दिया था? मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो? आपका गलती हो सकता है। जब भी टाइम बोल दीजिएगा ये बीफ है, ये मटन है, ये है। जब भी खाना दे रहा है तो बोलेगा नहीं लग रहा है ना। ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है, उसी टाइम मैं मना कर देता। एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए। प्लेट उठाने बोल रहे हो, प्लेट नहीं उठा रहे ये लोग। बार बार तुम लोगों को बोला हुआ है, जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी टाइम। ना ना वो अंदर में ना ना ये अंदर में नहीं ये अंदर में सर्विस नहीं कर रहा। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। ना ना वो अलग आपका अलग है। आपको सॉरी लेकिन तो हाशिया एकदम दिशा आप लोग हास्यन दादा। आपने हाशिया देखी, आपने हाशिया पे नहीं पड़े, हाशिया दिशा ना डाला। আমি ওনার কথা বলছি না। জারদা করেই বলুন। আমি জারদা করেই বলুন। এটা জারদা করেই বলুন। খুবই ভুল কাজ, খুবই ভুল কাজ। এর থেকে ভুল কাজ কোনো কিছু হতে পারে না, খুবই ভুল কাজ। এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাগি করছি, বারবার রাগারাগি করছি। এটা খুবই ভুল কাজ। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলিপাব। কি করব বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। কি করে করলেন এটা? ইন্টেনশনালি? ভুল হয়েছে স্যার, আমি তো বলছি হাত জোর করে বলছি ভুল হয়েছে আমার। বলছি না আমি তো বলছি আমাদের ভুল হয়েছে হাত জোর করে। কি করবো আমি বুঝতে পারছি না ভাই। আর হ্যাঁ, এই ভিডিওতে অনেকে সায়কে ক্রিটিসাইজ করেছে যে তিনি নাকি দাঙ্গা লাগাতে চাইছেন। এমনকি অনেকে বলেছে ওখানে নাকি বিপের মাংসের জন্য বিখ্যাত। আবার একজন বলেছে যখন জানতেন ওখানে মাংস পাওয়া যায় তাহলে ঢুকলেন কেন। কিছু কমেন্ট আপনারা দেখতে পারেন। এমনকি অনেকে এটাও বলে সে নাকি বিজেপির দালাল। আর এই ব্যাপারটা নিয়ে সে একটা ফুল ভিডিও আপলোড করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ঘটেছিল। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? হ্যাঁ এটা মাটন স্টেক। তাহলে এটা আমরা কি খাচ্ছি? ও এটা তো বিফ। যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। গোমাংস খাইয়ে দেওয়া হলো সায়কদের। বিস্ফোরক অভিযোগ তুললেন পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁর উপর অভিনেতা সায়ক চক্রবর্তী। তারপর ভিডিও শেয়ার করতেই পাল্টা কটাক্ষ ধেয়ে এলো অভিনেতার দিকে। লাইভে এসে কি বললেন সায়ক? ওকে, কালকের ঘটনার আমি এক্স্যাক্টলি কি হয়েছে আমি সেটা বলছি। আমি অর্ডার দিয়েছি চিকেন আলা কিভ, সুকান্ত মাটন স্টেক, আর অনন্যা চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন। তো ফার্স্টে আমরা চাই চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন, ওটা স্টার্টার হিসেবে। আর অনন্যা আমার থেকে আলা কিভ একটু খেত, ওখান থেকে মাটন একটু খেত, এটাই ছিল প্ল্যান। আর মাটন আমি খুবই কম খাই, তার কারণ আমার মটন খাওয়া বারণ। আমার ইউরিক অ্যাসিড রয়েছে, যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানে। তো সেখানে দাঁড়িয়ে ফার্স্টে চিলি চিকেন চিলি মাটন খাওয়া হয়ে যায়। দেন আসে হচ্ছে স্টেক, টেবিলে রেখে দিয়ে চলে যায়। তো স্টেকটা আসে, সুকান্ত খেতে শুরু করে দেয়। অনন্যা আর আমরা টেস্ট করবো বলে খেলাম, খেয়ে নিলাম। আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন মানে আমি খেয়েছি, এক চামচও হলে আমি খেয়েছি। তো এইটাই আমি বলতে চাইছি, আমি খেয়েছি। সেকেন্ড, উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? হ্যাঁ এটা মাটন স্টেক। তাহলে এটা আমরা কি খাচ্ছি? ও এটা তো বিফ। তখন আমরা বললাম যে আমরা তো বিফ অর্ডার দিইনি। তখন আমি প্লেটটা নিয়ে চলে গেলাম। আমাদের খাওয়া শেষ হয়নি, কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে, অনেকে বলছেন টেস্টটা কেন বোঝেনি। অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তাই বুঝতে পারিনি। মনে হয়েছিল মাটন প্লাস যেভাবে কুক করা থাকে ম্যারিনেট করে, সেটাতে বোঝার উপায় নেই। যদি না বিশ্বাস হয় আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর এখানে বিশ্বাস না হওয়ার কিছু নেই, তার কারণ লোকটা নিজেই অ্যাডমিট করেছে যে সে ভুল করেছে। নিয়ে চলে যায়। দেন আমি ওখানে চিৎকার করতে থাকি। বিষয়টা এটা নয় যে তোমরা আমাকে তুমি মুসলিম তাই আমি এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ভাই। তোমরা যারা আমার কন্টেন্ট দেখো বা আমার ভ্লগ দেখো, কন্টেন্ট মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্ট বলছি, আর ভ্লগ মানে আমার ফেসবুক ভ্লগে আমি রিয়াজের বাড়িতে ঈদে অবধি খেতে গেছি। আমাদের
ইনস্টার কন্টেন্টে হিন্দু মুসলিম যে এক, সেই রিলেটেড বার্তা আমি দিয়ে থাকি। সেখানে হঠাৎ করে বলছেন বিজেপির দালাল কেন, আমি বুঝতে পারছি না। আমি কোনোদিনও জাত পাত এগুলো নিয়ে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি। সবার আগে মানুষ, কিন্তু মানুষ হলেও কিছু এথিক্স প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারিজ থাকে। তো আমার বাউন্ডারিজ, আমি শুয়োর খাই না, আমি গরু খাই না। হ্যাঁ, আমি চিকেন খাই, আমি মাটন খাই। অনেকেই বলছে দাঙ্গা লাগানোর, একদমই দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না। ওখানে ওনার রিলিজিয়নটা আমি জানতে চাইলাম, যাতে ওনাকে আমি, যদি উনি বলতেন আমি হিন্দু, ওনাকে আমি সেম কথাটাই বলতাম যে এই যে আপনাকে আমি যদি খাইয়ে দিই গোমাতার মাংস, আপনি খাবেন? এইটাই এক্সাম্পল। তো সেখানে উনি হিন্দু বললেন, দ্যাটস ওয়াই। যাই হোক, ওদের অনুষ্ঠানে গিয়ে তো খুব মহান সাজলি, ওরা আসবে আমাদের অনুষ্ঠানে? মা, আপনি হঠাৎ আমরা ওড়াতে চলে গেলেন কেন? সুলিম আমার বন্ধু। দেখো বৌমা, বয়সটা তো আমার কম হয়নি, আর এই বন্ধু তো এই ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি যেখানে কোনো রকম দাঙ্গা লাগানোর উস্কানি বা কিছুই নেই। যেখানে আমি বলেছি যে কোনো রকম ধর্ম কোনো মানুষের বন্ধুত্বে ভেদাভেদ হতে পারে না, কিন্তু যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। এর আগে মানে আমাদের সিএম এর যে কোনো শোতে ধরো আমি গেছি, সেখানে অনেকে তোমরা লিখতে চলে এসো চটি চাটা। আমি কোনো রকম পার্টি পলিটিক্স করি না, না আমি টিএমসি করি, না আমি বিজেপি করি। আমার খারাপ লেগেছে, আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংস খেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা, লোকটাকে বলা আপনি এটা কি করে দিতে পারলেন। লোকটা সাথে সাথে সরি চেয়েছে, বাট যেটা আমার সাথে করে ফেলেছে সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায়। এখানেই আমার কথা ছিল। দেন আমি যাই পার্ক স্ট্রিট থানায়, সেখানে গিয়ে আমি কমপ্লেন করি। কমপ্লেন নেওয়া হয়, ওনাকে অ্যারেস্ট করা হয়। তো এটা হচ্ছে টোটাল সিনারিও। আপনারা যারা আমাকে চেনেন না তারা এগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। আমি কোনোদিনও হিন্দু মুসলিমকে তফাৎ করিনি। আমার খুব কাছের বন্ধু, তার নাম অবশ্যই জানেন, তার বাড়িতে আমি ঈদে যাই খেতে, ও আমার বাড়িতে আসে পুজোর সময়। আমি এই ধরনের পার্টি পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না। নাহলে আমি অনেক দিন আগেই কোনো না কোনো সময় কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন। যাই হোক, আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য, যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো যাতে ওরা রিয়েলাইজ করে, অ্যান্ড যাতে এই জিনিসটা আর নেক্সট কারোর সাথে করার সাহস না পায়। দ্যাটস ইট। আরও একটা কথা, যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে, লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হলে খাবে না, আমার সমস্যা আমি খাই না। আমার বাউন্ডারিজটুকুনি আমি জানি, আমি খাই না, এটাই। অনেকেই বলছো যে ভিউজের জন্য হলে তোমার কি মনে হয় ওই লোকগুলো অ্যাডমিট করে নিত, হ্যাঁ দাদা হ্যাঁ ভুল করেছে। সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। আমার যথেষ্ট ভিউ আসে, আমাকে অ্যাটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না, ঠিকঠাক নর্মালি ভিউ আসে। তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবো এই ধরনের মনোবৃত্তি আমার নেই। তার কারণ আমি কলকাতায় থাকি, সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন, আমার কারোর সাথে কোনো সমস্যা নেই। আমার হিন্দি বলতে সমস্যা নেই, আমার বাংলা বলতে সমস্যা নেই, বাদ বাকি ভাষা আমি জানি না। তাই কেউ হিন্দি বলছে কেন বলছে এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে। আমার সমস্যা শুধু এখানে, যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।